তো বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশনের আজকে প্রথম পর্ব, আমরা পরবর্তী পর্বে ন্যারেশনের সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। অর্থাৎ ন্যারেশনটাকে আমি দুই ভাগে বিভক্ত করেছি, একটা হলো টেন্স আর একটা হলো সেন্টেন্স। টেন্সের ন্যারেশন এবং ন্যারেশনের বেসিক, অর্থাৎ যেগুলো না জানলেই আপনি ন্যারেশন করতেই পারবেন না, সেই বেসিক থেকে টেন্স পর্যন্ত আজকে আমরা শেষ করব। এবং দ্বিতীয় পার্টে গিয়ে আমরা সেন্টেন্সের ন্যারেশন করব। অর্থাৎ আমরা জানি অর্থ অনুযায়ী সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। এই পাঁচ প্রকার সেন্টেন্স আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব। আজকে আমরা শুধু ন্যারেশনের বেসিক এবং এই বেসিক দিয়েই আমরা টেন্সে ন্যারেশন কীভাবে করতে পারি। আশা করি ক্লাসটা খুব এনজয়েবল হবে এবং আজকের ক্লাসটা করার পরে এর পরবর্তীতে কখনোই আপনাদের ন্যারেশন নিয়ে আর সমস্যা হওয়ার কথা না। অর্থাৎ ন্যারেশন, আচ্ছা বাংলায় ন্যারেশন মানেটা কি? বাংলায় হচ্ছে উক্তি। আমরা বাংলা যদি গ্রামার পড়ে থাকি আপনারা শুনে থাকবেন প্রত্যক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। সেটাই ইংরেজিতে আমরা বলি ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ওকে, এই উক্তি কিন্তু আমরা বাংলায় ব্যাকরণের আলোচ্য বিষয় পড়ছিলাম, রাইট? ব্যাকরণের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল না বাক্য তথ্য, সেই বাক্য তথ্যের মধ্যে কিন্তু এই উক্তিটা ছিল না। এই উক্তিটা হচ্ছে কি, ইংরেজি বলে সিনট্যাক্স, মানে বাক্য তথ্য। বাক্য তথ্যের ইংরেজি হচ্ছে সিনট্যাক্স। সেই সিনট্যাক্সের অধীনেই কিন্তু আমাদের এই ন্যারেশন বা উক্তি। হ্যাঁ, তো বাংলা হলো প্রত্যক্ষ উক্তি বা পরোক্ষ উক্তি, পরোক্ষ উক্তি। আর ইংরেজিতে সেটাকে আমরা বলি ডিরেক্ট অথবা ইনডিরেক্ট। তাহলে ন্যারেশন কত প্রকার? দুই প্রকার, একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশন কি, ইনডিরেক্ট ন্যারেশন কি, সেটা আমরা পরে আসবো। আপাতত ন্যারেশন করতে আসলে আমাদের কি কি জানতে হবে, কোন এমন কি কোনো বিষয় আছে যেগুলো জানলে আমি ন্যারেশন করতে পারবো? এর উত্তর হচ্ছে মাত্র চারটি বিষয় যদি আপনার জানা থাকে বা আপনি চারটি বিষয় যদি করতে পারেন বা ঘটাইতে পারেন আপনার বাক্যের মধ্যে, তাহলে আপনার ন্যারেশনের খেলাটা শেষ। এখন হলো গোল করার পালা। হ্যাঁ, খেলায় আপনি অবতীর্ণ হলেন, চারটি বিষয় জানা মানে কি আপনি খেলার জন্য প্রস্তুত। এখন শুধু গোলে আপনার কি, গোল পোস্টে বল পৌঁছানোর পালা। হ্যাঁ, তো চারটি বিষয়ের মধ্যে একটা হচ্ছে আপনার প্রথমত জানতে হবে রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি, রিপোর্টেড স্পিচ কি। হ্যাঁ, এটা একটাই বিষয়, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ কি, এটা গেল একটা। হ্যাঁ, দুই নম্বরে আপনার জানতে হবে টেন্স। টেন্স অর্থাৎ রিপোর্টেড স্পিচটা কোন টেন্সে আছে, এবং পরবর্তীতে জানতে হবে পার্সন। পার্সনের আবার নাম্বার আছে, পার্সন কোন নাম্বার সেটাও বুঝতে হবে। হ্যাঁ, পার্সন। চতুর্থ হচ্ছে আপনার নিকটবাচক শব্দকে, নিকটবাচক এটাকে শব্দকে আপনার দূরত্ববাচক শব্দে পরিণত বা রূপান্তরিত করতে হবে। এই চারটি কাজ যদি আপনি ঘটাইতে পারেন বা এই চারটি কাজ সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আমি বলবো আপনি খেলার জন্য কিন্তু প্রস্তুত। আচ্ছা, তাহলে চারটা থাকুক, আমরা এ পাশে দেখি। তাহলে ন্যারেশন আসলে ঘটনাটা কি? উক্তি উক্তি বলছে, উক্তিটা আসলে কি? উক্তিটা হচ্ছে অর্থাৎ প্রথম জনের একটা বক্তব্য আপনি তৃতীয় একজনের কাছে, আপনি হলেন মাঝখানে। প্রথম জন ধরেন আমার ডান পাশে, তৃতীয় জন আমার বাম পাশে। হ্যাঁ, ধরেন এই পাশে আমার গার্লফ্রেন্ড, এই পাশে হলো গার্লফ্রেন্ডের বোন। এখন গার্লফ্রেন্ড আমার কাছে একটা কথা বলছে, সেটা আমি তার বোনের কাছে ডেলিভারি দিব। এই যে প্রথম জনের কথা আমি তৃতীয় জনের কাছে তার ভাষায় যদি বলে থাকি, অর্থাৎ সে যেভাবে বলছে সেভাবে যদি বলে থাকি, তাহলে সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। আর যদি আমরা তার বক্তব্যকে, মানে প্রথম জনের বক্তব্যকে তৃতীয় একজনের কাছে যদি সেটাকে আমার নিজের ভাষায় বর্ণনা করি, সেটাকে আমরা বলবো ইনডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট। এই হলো ঘটনা ন্যারেশনের। হ্যাঁ, আমরা বল এই হলো ন্যারেশনের বিষয়টা। তাহলে ডিরেক্ট ন্যারেশন যদি করি, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, এই ডিরেক্ট ন্যারেশনের বক্তব্যটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে কি করি, আবদ্ধ করে দিই, যেটাকে বাংলা বলে উদ্ধৃতি চিহ্ন। অর্থাৎ আমরা বলি না কাজী নজরুল ইসলাম এটি বলেছেন, রবীন্দ্রনাথ এটি বলেছেন, অথবা আইনস্টাইন এটি বলেছেন, সক্রেটিস এটি বলেছেন। অর্থাৎ কোনো মানুষের বক্তব্য বা কোনো মানুষের একটা লাইন যখন আমরা উদ্ধৃতি দেই, তিনি এটা বলেছেন, তখন কিন্তু আমরা সেটা ইনভার্টেড কমা দিয়ে আমরা কি আবদ্ধ করে দিই। এর অর্থ হচ্ছে এই বক্তব্যটা আমার না, এই বক্তব্যটা অন্য একজনের, তিনি যেভাবে বলছেন আমি সেভাবেই ন্যারেট করছি আপনার কাছে। ন্যারেট বাংলা হচ্ছে বর্ণনা করা। অর্থাৎ তার বক্তব্যটাই আমি তার ভাষায় বর্ণনা করছি, সেটাকে আমরা বলবো ডিরেক্ট ন্যারেশন। ইনডিরেক্ট ন্যারেশন হচ্ছে যখন সেটা আমি নিজের ভাষায় বলবো। তাহলে আমাদের এখন একটু উদাহরণ দেখা দরকার, রাইট? নাহলে আপনাদের মাথায় থাকবে না। হ্যাঁ, আমি বললাম শি সেইস, সি সেই। আচ্ছা, আমরা টেন্সে পরে যাই। আমরা বললাম শি সেইড আই লাভ ইউ। এখন মনে করলেন সেই আমি ধরতে পারি পরিমণি, পরিমণির মতো কোনো সুন্দরী একজন মেয়ে, যে কিনা আমার সাথে হঠাৎ দেখা দেখা অর্থাৎ সে হয়তো আমাকে অনেকদিন থেকে ফলো করতে পারে। তো দেখা হওয়ার পরে সে আমাকে প্রপোজ করে বসলো আই লাভ ইউ। এখন এই যে ঘটনাটা ঘটাইলো, এইটা আমি বললাম, এইটা আমি আমার মানে কাছের বা আমার ফ্যামিলির কাছে বললাম যে ঘটনা তো এই, সে বলছে আমি তোমাকে ভালোবাসি। এখন এই যে আমি, এই আইটা কিন্তু আমি না, এই আইটা কিন্তু সে। অর্থাৎ তার বক্তব্য তার ভাষায় যেভাবে তিনি বর্ণনা করেছেন, আমি সেভাবেই কিন্তু বর্ণনা করতেছি। এটাকেই আমরা বলছি রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা হচ্ছে বক্তার বক্তব্য যেখানে আপনি ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করে রাখবেন, সেটাই রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ হচ্ছে যার বক্তব্য নিয়ে আমি কাজ করছি। আর আমার নিজের বক্তব্য
যেরকম শি সেইড, সে বলছে, এটা কিন্তু আমি বললাম যে সে আমাকে বলছে, এই বক্তব্যটাকে বললাম আমরা রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচ বাদ দিলে রিপোর্টিং ভার্ব হয়, আর রিপোর্টিং ভার্ব বাদ দিলে রিপোর্টেড স্পিচ হয়। তাহলে রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি, আই থিঙ্ক এটা আপনাদের কাছে ক্লিয়ার। তার মানে ইনভার্টেড কমার বাইরে যেটা থাকবে সেটা রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ বারবার কেন বলছি, কারণ পরবর্তীতে আমি শুধু এটাই রিপিট করতে থাকবো, এই জন্য জানাটা জরুরি যে কোনটা রিপোর্টিং ভার্ব কোনটা রিপোর্টেড স্পিচ। কারণ আপনি যখন টেন্স পরিবর্তন করবেন অথবা আপনি যখন মানে টেন্স অনুযায়ী যখন পার্সন পরিবর্তন করবেন তখন এইগুলো নিয়ে অনেক আলোচনা করবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, পার্সনের পরিবর্তন করতে গেলে। হ্যাঁ, তো যাই হোক, এই গেল আমাদের রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। টেন্সের পরিবর্তন করতে হয়, টেন্সের পরিবর্তনটা আমরা কিভাবে করব সেটা নিয়ে পরে আলোচনা করছি। পার্সনের পরিবর্তন তো আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, সেটা আবার সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। তো সেটাও আমরা দেখব। নিকটবাচক শব্দ আছে কিছু কিছু, সেগুলোকে আমরা দ্রুতবাচক শব্দে পরিণত করব ন্যারেশন নিয়ে। ন্যারেশনে এই ঘটনাটা ঘটাইতে পারলেই কিন্তু আমাদের খেলাটা অনেক ইজিয়ার হয়ে যাবে, রাইট? এখন ন্যারেশন সম্পর্কে আমরা প্রাথমিক কিছু আলোচনা করলাম। এখন আমরা দেখব যে আসলে রিপোর্টিং ভার্ব ডিরেক্ট ন্যারেশন থেকে আমরা কিভাবে ইনডিরেক্ট করতে পারি। ওকে, সরি, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আমরা কিভাবে করি, রাইট? গুড। এখন ডিরেক্ট থেকে যখন আমি ইনডিরেক্ট ন্যারেশন করব তখন আমরা কিছু কিছু বিষয়, এই যে 4টি বিষয় বলছিলাম না, এই 4টি বিষয় নিয়েই তো মূলত আমাদের ন্যারেশনে কাজ করতে হয়। তাহলে আমি যদি একটা বাক্য লিখি, যেরকম ওইটাই আমি লিখি, হ্যাঁ, শি সেইড আই লাভ ইউ। এখন ঘটনাটা দেখেন, এই যে রিপোর্টিং ভার্ব, ন্যারেশনের শর্ত হচ্ছে রিপোর্টিং ভার্বের পর একটা কমা দিতে হবে, তারপর রিপোর্টেড স্পিচটাকে ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করতে হবে। অর্থাৎ ইনভার্টেড কমা মানে উদ্ধৃতি চিহ্ন, এই যে দুইটা, এটা দিয়ে আমরা কি করি, তার বক্তব্যটাকে আবদ্ধ করে দিই, ঠিক আছে, আটকিয়ে দিই। এখন এই যে রিপোর্টিং ভার্বটাকে আমরা চেঞ্জ করব টেন্স অনুযায়ী, রিপোর্টেড স্পিচটাকে আমরা কি টেন্স অনুযায়ী পরিবর্তন করব। এখন ঘটনা হচ্ছে রিপোর্টিং ভার্ব অনুযায়ী মূলত রিপোর্টেড স্পিচটা সবসময় পরিবর্তন করতে হয়। ন্যারেশনের প্রথমেই আপনার দেখতে হবে রিপোর্টিং ভার্বে কোন টেন্স আছে। রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা যদি কোনো কারণে প্রেজেন্ট হয়ে বসে, প্রেজেন্ট এবং ফিউচার, হ্যাঁ, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচ কি নো চেঞ্জ। কিসের চেঞ্জ? নো চেঞ্জ কিসের? টেন্সের। অর্থাৎ এখানে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, এখানে টেন্সের কোনো পরিবর্তন হবে না, যেই টেন্স থাকবে বাকি ওই টেন্সটাই আপনাকে ব্যবহার করতে হবে। এখন দেখেন, যদি কোনো কারণে এখানে পাস্ট থাকে তাহলে আপনার রিপোর্টেড স্পিচের টেন্সটাকে পরিবর্তন করতে হবে। এখন সেই পরিবর্তনটা আমরা কিভাবে করবো এটা জানা দরকার। ধরলাম এখানে সেইড পাস্ট আছে, রাইট? সেইড তো পাস্ট, সেই এর পাস্ট ফর্ম কি সেই। তো সেইডের পাস্ট ফর্ম যেহেতু এটা পাস্ট টেন্স, এই কারণে আমরা এই যে রিপোর্টেড স্পিচটা আছে এটাকে আমরা কি করব, পরিবর্তন করব। তো এটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি? রিপোর্টেড রিপোর্টেড স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। ওকে, এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে এখানে সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টের যেই ফর্মে থাকবে সেটা পাস্টের ঠিক সেই ফর্মে আমরা কি করব, রূপান্তরিত করব। অর্থাৎ এটা যদি পাস্ট থাকে, এটাকে তো রিপোর্টিং ভার্ব, তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টেড স্পিচ যেই টেন্সেই থাকুক না কেন, যদি প্রেজেন্টে না, সরি, যেই টেন্সে না, যদি প্রেজেন্ট থাকে তাহলে প্রেজেন্টের আমরা পাস্টের ঠিক ওই টেন্সে রূপান্তরিত করব। যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট, যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা হলো যদি এক্ষেত্রে প্রেজেন্ট থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা পাস্টের সেই ফর্মে রূপান্তরিত করব। যদি প্রেজেন্ট না থাকে, যদি এখানে পাস্ট থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন? কথা হলো এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এখানে সুন্দর করে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, আর এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে সুন্দর করে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, রাইট? এখানে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, এখানে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। গুড। এখন আসেন, এখানে যদি যেহেতু শি সেইড, হ্যাঁ, শি সেইড এটা যেহেতু এখন পাস্টে আছে, তাহলে এখন এটা আমরা কিভাবে পরিবর্তন করব? দেখেন, আই লাভ ইউ এটা কোন টেন্স? অবশ্যই প্রেজেন্ট টেন্স, রাইট? আই লাভ ইউ এটা কি প্রেজেন্ট টেন্স। এখন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি ছিল যেন? সাবজেক্ট প্লাস ভার্বের, অর্থাৎ V1 মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা মূল ভার্ব, তারপরে কি অবজেক্ট। তার মানে দেখেন, লাভ এটা পাস্ট হলে লাভড হতো, রাইট? কিন্তু এটা যেহেতু প্রেজেন্টে আছে, তার মানে এখন আমাদের কি করতে হবে? পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এখন আমাদের কি করতে হবে? পাস্ট ইনডিফিনিটে করতে হবে। কারণ
পাস্ট, তার মানে এটা টেন্সের পরিবর্তন আমাদের ঘটাইতে হবে। তো কিভাবে ঘটাবো? এখানে যদি প্রেজেন্ট থাকে এখানে পাস্টে ঠিক ওই ফর্মে হয়ে যায়, আর পাস্টে থাকলে কিভাবে হয় সেটা তো দেখলেন। এখন আসেন এই যে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, মানে V2, V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 মানে ভার্বের পাস্ট ফর্ম, আর V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের 3টে ফর্ম হয়, এটা আপনারা জানেন। তো পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার আমি বললাম। এখন দেখেন রিপোর্টিং ভার্ব আমরা কিভাবে পরিবর্তন করি। শি সেইড, এই যে অবজেক্ট নাই, এই অবজেক্টটা উজ্জ্ব আছে, সেই অবজেক্টটা আমরা লিখে দেবো, কারণ সে বলছে, অবশ্যই সে আমাকে বলছে, তো শি সেইড টু মি, সে আমাকে বলছে, ঠিক আছে। তারপরে ন্যারেশনে এই যে কমাটা ছিল, এখানে ন্যারেশনে একটা কমা থাকে, রাইট, সেই কমাটা উঠাই দিতে হয়। শি সেইড আই লাভ ইউ। এখন দেখেন এই যে কমাটা, এই কমাটা উঠাই দেওয়ার জন্য এখানে একটা কনজাংশন দ্যাট আনবো। এটা এখন মানে সাধারণ সেন্টেন্সের ক্ষেত্রে, কিন্তু এটা পরবর্তীতে সেন্টেন্স অনুযায়ী আবার একটু পরিবর্তিত হয়, বিশেষ করে ইম্পারেটিভ সেন্টেন্স বা ইন্টারগেটিভ সেন্টেন্স। যখন আমরা সেন্টেন্সের আলোচনা করবো সেগুলো আমরা বিস্তারিত আলোচনা। এখন আপাতত জানেন যে সাধারণত দ্যাট কনজাংশনটাই বেশি সময় বসে। তাহলে শি সেইড টু মি দ্যাট, এখন হলো পার্সন। আমি বলছিলাম না যে 4টা বিষয়ের মধ্যে পার্সনের পরিবর্তন, সেটা অবশ্যই কি অনুযায়ী? তার নাম্বার অনুযায়ী, রাইট, পার্সনের পরিবর্তন আমার ঘটাইতে হবে। এখন দেখেন এখানে যে আই আছে ফার্স্ট পার্সন, এখন আপনি পার্সন কিভাবে পরিবর্তন করবেন? পার্সন আমরা জানি কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ফার্স্ট পার্সন, একটা হলো সেকেন্ড পার্সন, আর একটা হলো কি থার্ড পার্সন, রাইট, থার্ড পার্সন। উত্তম পুরুষ না, প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। এখন দেখেন এই যে ফার্স্ট পার্সন, এই যে সেকেন্ড পার্সন, এই যে থার্ড পার্সন, এই 3টে পার্সনকে আমরা কিভাবে ন্যারেশনে পরিবর্তন করব? এর নিয়ম হচ্ছে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সেটা হবে সাবজেক্ট অনুযায়ী। ফার্স্ট পার্সন থাকলে এখানে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টিং ভার্বে সাবজেক্ট এবং অবজেক্ট আমার চিনতে হবে। অর্থাৎ ভার্বকে আপনি কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন, এবং ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাবেন। তো যদি আপনি এখানে ফার্স্ট পার্সন দেখেন, এখন ফার্স্ট পার্সন কি এটাও যদি আপনি না জানেন তাহলে জেনে নেন, ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, এছাড়া পৃথিবীতে যা আছে সব হলো থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন আই, আমি, তার মানে এটা ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন পরিবর্তন করবো আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সাবজেক্ট। আর যদি এখানে সেকেন্ড পার্সন থাকতো, যদি ইউ থাকতো সেকেন্ড পার্সন, তাহলে আমরা সেটা করবো রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। এখানে অবজেক্টটা উজ্জ্ব আছে, তো আমরা সেটা ধরে নিয়েই করবো, ঠিক আছে। রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে করবো যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকে। আর থার্ড পার্সন থাকলে নো চেঞ্জ, অবজেক্ট আর থার্ড পার্সন থাকলে কি নো চেঞ্জ, নো চেঞ্জ। তাহলে বুঝতে পারলেন আমরা 3টা যে পার্সন আছে এই পার্সন আমরা কিভাবে চেঞ্জ করব। রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের ফার্স্ট সাবজেক্ট অনুযায়ী, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে। আর এখানে যদি থার্ড পার্সন, যদি হি থাকতো, হ্যাঁ, তারপর রহিম, করিম ইত্যাদি যদি থাকতো, সেক্ষেত্রে আমরা এই নো চেঞ্জ, আমরা তাহলে পার্সনের পরিবর্তন ঘটাতে পারবো না। এই ছিল আমার পার্সনের আলোচনা, রাইট। এখন আসেন এই যে আমি বললাম, হ্যাঁ, শি সেইড আই লাভ ইউ, হ্যাঁ, এই যে আমি বললাম, তাহলে শি সেইড, এটা তো যেহেতু পাস্ট আছে তাই আমরা এটা পরিবর্তন করব। কিভাবে পরিবর্তন করব? এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এই জন্য আমাদের পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন করতে হবে। এখন শি সেইড আমরা লিখব শি সেইড টু মি দ্যাট, যেহেতু একটা কমা ছিল এই কমাটা আমরা কি তুলে দেবো, তাই দ্যাট, কমার পরিবর্তে কনজাংশন দ্যাট। এখন হচ্ছে আই লাভ ইউ, এখানে সাবজেক্ট কি ফার্স্ট পার্সন। এখন এটা চেঞ্জ করবো কি অনুযায়ী? আমার রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচের জন্য শুরুতেই আগে আমি আলোচনা করে নিয়েছি যাতে আপনার বুঝতে সহজ হয়। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? তাহলে শি, সেইড হলো ভার্ব। আমি যদি ভার্বকে বলি কে বলছে, তাহলে সে বলছে, সে হলো তাহলে সাবজেক্ট। তাহলে কে দ্বারা প্রশ্ন করলে আমরা সাবজেক্ট পাই, তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন, এটা সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়, এই কারণে আমি এখানে নিয়ে আসবো শি। এই আইটাকে সি, বুঝতে পারছেন? এই আই আমিটাকে সে, এই আই এর ফার্স্ট পার্সন হওয়ার কারণে আই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে সি। তাহলে শি সেইড টু মি দ্যাট সি। এখন দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাই পাস্ট ইনডিফিনিট আছে কি সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ V2। ভার্বের পাস্ট ফর্ম কি লাভ আছে প্রেজেন্টে, তাহলে এটা V2 ফর্ম কি লাভড, সি লাভড। এখন দেখেন এই যে ইউ, তুমি, এখন এই তুমি কি সেকেন্ড পার্সন, রাইট। তাহলে সেকেন্ড পার্সন কি অনুযায়ী চেঞ্জ হয়? অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, অবজেক্ট। ইউটাকে তুমি না, তাহলে তুমিটা কি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন সবসময় চেঞ্জ হয় কি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কে? শি সেইড, সে বলেছে। আমি বললাম কি বা কাকে, কাকে বলেছে? আমাকে বলেছে। এই কারণে ইউ মানে কি মি, ওকে। অবজেক্ট কি ভার্বের, আমি, আপনারা জানেন না, আই এর অবজেক্ট মি, তারপরে উই এর অবজেক্ট আস, রাইট, এগুলো আমরা হি এর অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, না? তো এরকম এখানে তাহলে শি লাভড, এখন যেহেতু আমরা অবজেক্ট লাগবে তাই ইউ কে আমি, আমার অবজেক্ট কে মি। এই ছিল আমাদের ন্যারেশনের বেসিক, মানে এইটা জানলে আপনি ন্যারেশন মোটামুটি করতে পারবেন। এখন এই টেন্সের যে আলোচনাটা করলাম আমি, ঠিক আছে, যে এখানে প্রেজেন্ট, এখানে পাস্ট থাকলে এখানে কি হবে? টেন্সের পরিবর্তন হবে। যদি এখানে পাস্ট না থাকে, যদি
প্রেজেন্ট প্লাস ফিউচার বা অথবা দেই অবলিক, হ্যাঁ প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে তাহলে তো এটা টেন্সের পরিবর্তন হবে না, এখানে যা আছে তাই থাকবে। এবং আরেকটা বিষয় হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা চিরন্তন সত্য, ঠিক আছে, ইউনিভার্সাল ট্রুথ বলি আমরা। হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা অভ্যাসগত কর্ম, আমি প্রতিদিন স্কুলে যাই, আমি প্রতিদিন সকালে গোসল করি, হ্যাঁ আমি প্রতিদিন সকালে এক্সারসাইজ করি, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এই যে একটা হলো আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আপনার অভ্যাস, আর একটা হচ্ছে চিরন্তন সত্য, ভৌগোলিকভাবে হতে পারে, রাইট। ভৌগোলিক কিছু সত্য আছে যেগুলো কখনো আপনি আমি পরিবর্তন করতে পারবো না, এগুলো সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে যদি পাস্ট থেকেও থাকে হি সি সেইট, আপনি এখানে পরিবর্তন করতে পারবেন না, শুধু এই ক্ষেত্রে যখন ইউনিভার্সাল ট্রুথ মানে চিরন্তন সত্য অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কোনো কাজ বোঝায় যেটা আপনি রেগুলার করেন। যদি আমি বলি যে হ্যাঁ কি বলবো, মনে করেন মাই ফাদার সেইট, মাই ফাদার সেইট আর্থ আর্থ মুভস, হ্যাঁ অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। দেখেন এখানে সেইড আছে অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, কিন্তু তারপরে আমি কি এখানে পরিবর্তন করতে পারবো না, অর্থাৎ যা থাকবে তাই। আমি কিভাবে তাহলে এটা পরিবর্তন করব, মাই ফাদার থাকবে সেইড টু মি দ্যাট আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, তারপর যা থাকবে সেটাই। অর্থাৎ এখানে পাস্ট থাকার পরেও আপনি একটি ক্ষেত্রে মাত্র এখানে টেন্সের পরিবর্তন ঘটাতে পারবেন না, যখন এখানে কি থাকবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট যেটা অভ্যাসগত কোনো কাজ যেটা আমরা সবসময় করি, এবং চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ সেটা অর্থাৎ ভৌগোলিক সত্য হতে পারে, হ্যাঁ। তারপরে আমাদের যে সব মানুষের মৃত্যু হবে, এটা তো একটা চিরন্তন সত্য, সব মানুষের একদিন কি মৃত্যু হবে, এই ধরনের বাক্য সবসময় কি টেন্সের কোনো পরিবর্তন আমরা ঘটাতে পারবো না। এখন আসেন যদি প্রেজেন্ট অথবা ফিউচার থাকে সেক্ষেত্রে যে এখানে টেন্সের পরিবর্তন আমরা কিভাবে করব, রাইট। তখন তো আমরা পাস্ট ঘটাইতে পারবো না, তাই না। তাহলে আমরা কিভাবে করতে পারি, হি সেইস, আমরা বললাম হি আগে আগে কি ছিল সেই, তা সেইডের প্রেজেন্ট ফর্ম কি সে, তাই হি থার্ড পারসনের কারণে এসটা যুক্ত হলো, হি সেইস, ঠিক আছে, যে ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড বয়। ঘটনা হলো এখানে প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে এখানে কি আপনি টেন্সের পরিবর্তন করতে পারবেন না। তাহলে আমি বললাম হি সেইস, সে কাকে বলছে, আমাকে বলছে, হি সেইস টু মি, কমা উঠে গেল দ্যাট। এখন হ্যাঁ পার্সন এগুলো ঠিক থাকবে, শুধু টেন্সের পরিবর্তন করবো না, পার্সন কিন্তু আমার পরিবর্তন করতেই হবে। তাহলে ইউকে তুমি তাহলে সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হয়, রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তা রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি এই যে মি, আইটা না। এখন যেহেতু আমার এখানে এইটার সাবজেক্ট বসাবো, তার মানে মি এর আবার সাবজেক্ট কি আই। আগের সেন্টেন্সে কি অবজেক্টের পজিশন ছিল, এই কারণে আমি কি বলছিলাম আই এর পরিবর্তে মি বসাইছিলাম, কারণ আই এর অবজেক্ট মি, কিন্তু এখন কিন্তু সাবজেক্টের পজিশন, রাইট। দ্যাট ক্লোজের সাবজেক্টের পজিশন, তো সাবজেক্টের পজিশনে মি এর সাবজেক্ট আবার কি আই, তাই আইটা বসাইলাম, ওকে। এখন আর না, আর তো প্রেজেন্টে, তাহলে আমার প্রেজেন্টে আই এর পরে কি বসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আই এর পরে কি বসে, এম, আই অ্যাম এ গুড বয়। তাহলে বোঝা গেল যে এখানে প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে এখানে কি টেন্সের পরিবর্তন আমরা করতে পারবো না, পাস্ট থাকলে শুধু আমরা পরিবর্তন করতে পারবো। আমি ক্লাস শেষে আবার একটু রিক্যাপ করে দেবো, সমস্যা নেই, আপনারা প্রয়োজনে এখন একটু নোট করে রাখতে পারেন। আর আই হোপ এগুলো আপনারা বই দেখলেও এক্সারসাইজ হয়ে যাবে, যেটা আমি জাস্ট একটু বুঝিয়ে দিলাম, হ্যাঁ। এখন যদি আমি বলি এখানে ফিউচার, হ্যাঁ, হি উইল সে, হি উইল সে, যে হি উইল সে, ঠিক আছে। আমরা যদি বলি হি উইল সে ইউ আর এ গুড বয়, ইউ আর এ গুড বয়। এখন তাহলে কি করবেন, কিছু করতে হবে না, যা আছে তাই। হি উইল সে, হি উইল সে কাকে বলবে, আমাকে বলবে, দ্যাট আই এম এ গুড বয়, ওই আগের সেন্টেন্সের মতোই। অর্থাৎ এখানে প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না, শুধু পার্সনের পরিবর্তন হবে। আর রিপোর্টিং ভার্বের কনজাংশনটা অর্থাৎ কমাটা উঠে গেলে একটা কনজাংশন থাকবে, আর রিপোর্টিং ভার্ব যেরকম আছে সেরকমই থাকবে। তাহলে প্রেজেন্ট অথবা ফিউচার থাকলে আমাদের কিন্তু তেমন কোনো কষ্ট হওয়ার কথা না, শুধু যদি এখানে পাস্ট থাকে অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, হ্যাঁ স্পিচ রিপোর্টেড স্পিচ, তার রিপোর্টিং ভার্বে শুধু পাস্ট থাকলে এখানে আমরা কি করব, এখানে যেই টেন্স প্রেজেন্ট থাকলে ওইটা আমরা পাস্টে কনভার্ট করব। প্রেজেন্টের যেই ফর্মে থাকবে, প্রেজেন্টের চারটা ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, চারটা ফর্মে যেই ফর্মে থাকবে ওইটা আমরা পাস্টের ঠিক সেই ফর্মে নেব। আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, রাইট। আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই হলো ঘটনা। আর যদি কোনো কারণে এখানে ফিউচার টেন্স থাকে, ফিউচার মানে এখানে পাস্ট আছে কিন্তু এখানে ফিউচার আছে, প্রেজেন্ট নেই, পাস্ট নেই, ফিউচার আছে, সেক্ষেত্রে কোনো ঘটনা না। কারণ ফিউচার টেন্স কিভাবে হয়, শ্যাল দ্বারা হতে পারে, তাই না, মেয়ে দ্বারা হতে পারে, শ্যাল, তারপরে আপনার হতে পারে কি ক্যান হতে পারে, রাইট। তাহলে যেই ধরনের সেন্টেন্সেই থাকুক আমরা বলবো উইল হতে পারে, হ্যাঁ। উইল থাকলে এটাকে আমরা খুব সুন্দরভাবে উড দিয়ে করে ফেলবো, শ্যাল থাকলে আমরা শুড দিয়ে করে ফেলবো, হ্যাঁ শুড, ক্যান থাকলে কুড,
মে থাকলে মাইট। ঘটনা ক্লিয়ার? যদি রিপোর্টিং ভার্ব পাস্ট থাকে আর রিপোর্টেড স্পিচে ফিউচার থাকে, সেক্ষেত্রে আমরা উইল থাকলে উড হয়ে যাবে, শ্যাল থাকলে শুড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে থাকলে, মে থাকলে মাইট হয়ে যাবে। তাহলে আমাদের এটা কি পাস্ট হয়ে যাবে। এটা যেহেতু পাস্ট, আমার তো এখানে পাস্টের অর্থ দেখাতে হবে, এই কারণে উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলো দিলেই আমার কি এখানে ফিউচার হয়ে যাবে। আর যদি আমি বললাম এখানে প্রেজেন্ট যদি থাকে, তাহলে প্রেজেন্টের যেই ফর্মে থাকবে ওইটা পাস্টের ওই ফর্মে আমার রূপান্তর করতে হবে। আর যদি পাস্ট থাকে, পাস্ট ইনডিফিনিট হলে সেটা কি পাস্ট পারফেক্ট, আর পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি আমি একটা উদাহরণ দিই আরো একটা, তাহলে আরো ভালোভাবে বুঝবেন। হ্যাঁ, যদি মনে করেন আমি বলি হি said, হ্যাঁ হি said they are playing football in the garden. They are playing football in the garden, মানে আমি একটু পার্সনটা পরিবর্তন করে দেখাইলাম আর এখানে কন্টিনিউয়াস আনলাম যাতে আপনারা একটু টেন্সটা এবং পার্সনটা বুঝতে পারেন। আচ্ছা, তাহলে এখানে পাস্ট আছে, রাইট? আমার এটা পরিবর্তন করতে হবে, টেন্সের পরিবর্তন করতে হবে, যেহেতু পাস্ট আছে রিপোর্টিং ভার্বে। তাহলে আমি লিখলাম হি said to me, তারপরে যে এখানে কমা, তাই আমরা দ্যাট দিব, দ্যাট। এখন দেখেন দে, দে কি আমি বলছিলাম আমি, আমরা, তুমি, তোমরা বাদে সব থার্ড পারসন, তার মানে দে কি থার্ড পারসন। থার্ড পারসন কি নো চেঞ্জ, এটা কি কোনো চেঞ্জ হয় না, রাইট? এই থার্ড পারসন থাকলে কি পার্সনের কোনো পরিবর্তন হয়? হয় না। ফার্স্ট পারসন থাকলে সেটা হয় সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে সেটা হয় অবজেক্ট অনুসারে, আর যদি থার্ড পারসন হয় তাহলে সেটা কোনো চেঞ্জ হবে না, তাহলে দে দেই হয়ে যাবে, রাইট? দে দেই হয়ে যাবে। এখন দেখেন আর প্লেইং, আমরা জানি না প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হয়, আমি যার পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আর প্লেইং হলো, তাহলে দে আর প্লেইং, রাইট? তাহলে দে আর প্লেইং এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট টেন্স, তার মানে আমার এই ঘটনাটাও কি পাস্ট, কি ঘটাইতে হবে? টেন্সের পরিবর্তন ঘটাইতে হবে। তার টেন্সের পরিবর্তন আমরা কিভাবে ঘটাবো? প্রেজেন্টের যেই ফর্মে থাকবে পাস্টের ঠিক ওই ফর্মেই হয়ে যাবে। তাহলে প্রেজেন্টের কোন ফর্মে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে ওটা কি পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করতে হবে। তাহলে দে, তাহলে দেখেন পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে ওয়াজ ওয়ার বসে, তারপর ভার্বের সাথে আইএনজি বসে। তাহলে ওয়াজ কোথায়, ওয়্যার কোথায়? যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, আর যদি প্লুরাল হয় তাহলে কি ওয়্যার। তাহলে দে যেহেতু প্লুরাল, দে মানে তো একজন না, দে মানে একাধিক। থার্ড পারসনের মধ্যেও তো সিঙ্গুলার প্লুরাল আছে, তাই না? হি সি এগুলো ফার্স্ট পারসন কি বলি, হি সি এগুলো থার্ড পারসন সিঙ্গুলার, এবং দে এগুলো কি প্লুরাল, তাই না? তাহলে দে এর পরে কি হবে? অবশ্যই ওয়্যার হবে, রাইট? তাহলে দে ওয়্যার, তারপর প্লেইং ফুটবল ইন দ্য গার্ডেন, যা ছিল তাই, প্লেইং ফুটবল ইন দ্য গার্ডেন, আচ্ছা যাই ছিল তাই। এখন এই তো গেল আপনার টেন্স কিভাবে পরিবর্তন করবেন, তারপরে আপনার রিপোর্টেড স্পিচ বা রিপোর্টিং ভাবে আলাদা করলেন, পার্সনে পরিবর্তন করলেন। আর একটা বিষয় আছে এখন 4 নাম্বার যেটা বলছিলাম, হ্যাঁ, সেটা হলো গিয়ে নিকটবাচক শব্দ থাকলে সেটাকে দূরত্ববাচক শব্দে পরিণত করতে হবে। একটি বাক্যের মধ্যে কিছু নিকটবাচক শব্দ থাকবে, বুঝছেন? সেগুলোকে আপনার কি করতে হবে? দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হবে। যেরকম আমি যদি বলি নাও, নাও থাকলে আপনার সেটা পরিবর্তন করতে হবে দেন। নাও থাকলে কি দেন, এটা নিকটবাচক শব্দ, এটা দূরত্ববাচক শব্দ। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, হেয়ার থাকলে কি হবে? দেয়ার, দিস থাকলে কি হবে? দ্যাট। এগুলো আমি এক্সাম্পল দিব, টেনশনের কিছু নাই, কিভাবে হয়। নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দ্যাট, ওকে। তারপর আমি বললাম দেশ থাকলে কি দেশ, দেশ থাকলে দৌস, দেশ থাকলে কি হবে? দৌস। এগো থাকলে কি হবে? এগো, এগো থাকলে হবে বিফোর। এরকম অনেকগুলো আছে, আমি লেখার চেষ্টা করি, দেখি কতগুলো লেখা যায়। এগো থাকলে, তারপর হেন্স আছে, হেন্স, হেন্স থাকলে হয় দেন্স, ওকে, হেন্স থাকলে কি হয়? দেন্স হয়। তারপরে হচ্ছে দিস থাকলে, দিস থাকলে দ্যাট হয়, আমরা লিখছি। আচ্ছা, তাহলে কাম, কাম থাকলে কি হয়? গো হয়। এখানে কাম থাকলে এখানে গো হবে, এখানে এগো থাকলে এখানে বিফোর হবে, ওকে। তারপরে আমি যদি বলি টুডে, টুডে থাকলে সেটা হয়ে যায় দ্যাট ডে, দ্যাট ডে। টুডে থাকলে কি হয়? দ্যাট ডে। টুমরো, টুমরো থাকলে কি হবে? দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে, দ্য ফলোয়িং ডে। দেন হচ্ছে আমি যদি এখানে লিখি, হ্যাঁ এখানে যদি লিখি তাহলে তারা এরকম, যদি বলি ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে সেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস ডে। হ্যাঁ, যদি বলি লাস্ট নাইট, লাস্ট নাইট, লাস্ট নাইট হলে দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস নাইট, ওকে। তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় আপনার। আচ্ছা, আর একটা নেক্সট ডে যদি বলি, নেক্সট ডে, হ্যাঁ নেক্সট ডে, তাহলে কি হবে? দ্য ফলোয়িং ডে। নেক্সট ডে থাকলে কি হবে? দ্য ফলোয়িং ডে। তাহলে এইগুলো নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, দিস থাকলে দেয়ার, দিস থাকলে দোস, এগো থাকলে বিফোর, হেন্স থাকলে দেন, কাম থাকলে গো, টুডে থাকলে দ্যাট ডে, হ্যাঁ, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে,
তারপরে আমি বলতে পারি হ্যাঁ লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে। ওকে, তারপরে আরেকটা বিষয় বলতে পারি টু নাইট। হ্যাঁ, টু নাইট থাকলে সেটাকে আমরা বলতে পারি দ্যাট নাইট। ওকে, টু নাইট থাকলে কি দ্যাট নাইট। ক্লিয়ার? তাহলে নিকটবাচক শব্দকে এখন দূরত্ববাচক শব্দ যে আমি নিলাম, এগুলো আমরা উদাহরণে আসলে কিভাবে অ্যাপ্লাই করবো, উদাহরণটা কিভাবে থাকতে পারে, রাইট? এখন দেখেন আমি যদি বলি হি সেইড, হ্যাঁ হি সেইড যে আই এম ওয়ার্কিং হেয়ার ফর 5 years, হেয়ার, হ্যাঁ ফর 5 years, আমি এখানে 5 বছর যাবত কি কাজ করছি। অবশ্যই এখানে আমি করতে পারতাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আই হ্যাভ বিন ওয়ার্কিং। ওকে, আই হ্যাভ বিন ওয়ার্কিং। ওকে, অতীতে শুরু হয়ে এখনো চলছে, তাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে দেখেন হি সেইড, তাহলে আমি বললাম হি সেইড, তারপরে অবজেক্ট কাকে বলছে, আমাকে বলছে, কমার পরিবর্তে কি দ্যাট। তাহলে হি সেইড টু মি দ্যাট, কি বলছে যে আই কিন্তু এখন আবার কি ফার্স্ট পারসন, তাহলে আইটা কি অনুযায়ী পরিবর্তন হবে, সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট অনুযায়ী কিভাবে আমরা পরিবর্তন করবো, আই, তাহলে আইটা কি আসলে হি, তাহলে আমরা এখানে বলবো হি দ্যাট হি, তাহলে হ্যাভ বিন ওয়ার্কিং। দেখেন এখানে পাস্ট আছে, সেইড কি রিপোর্টিং ভার্ব পাস্ট আছে, তার মানে এখানে আমার পাস্ট করতে হবে। এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এটা আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। সরি, প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে, এটাকে আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হবে। তা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্টের পরে কি হয়, হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, এখন তাহলে হি হ্যাড তারপরে বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, এই যে ওয়ার্কিং, এটাই থাকবে ওয়ার্কিং। এখন এই যে আমি বললাম হেয়ার, এই হেয়ারটাকে আমি এখানে লিখবো দেয়ার, হি হ্যাজ বিন ওয়ার্কিং দেয়ার ফর 5 years, যা আছে তাই। ঠিক আছে, এখন কিভাবে বুঝছেন নিকটবাচক শব্দকে কিভাবে দূরত্ববাচক শব্দে রূপান্তরিত করতে হয়। আর একটা এক্সাম্পল দিই। আচ্ছা, আমি যদি বলি হি সেইড, হ্যাঁ আই ফিল বেটার, আই ফিল বেটার নাও। আই ফিল বেটার নাও, আমরা বলি না আপনি এখন কেমন আছেন, মানে অসুস্থ, মানে কিছুদিন যাবত সে অসুস্থ ছিল, এখন হঠাৎ করে আপনার সাথে দেখা হয়েছে, আপনি শুনছেন যে সে অসুস্থ, এখন আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কেমন আছেন, সে বললো আই ফিল বেটার নাও। ওকে, এখন যদি আমি বলি এটাকে ইনভার্টেড কমা দিয়ে আটকে দিতে হবে, তারপরে হি সেইড, হ্যাঁ হি সেইড কাকে, আমাকে, তারপরে এই যে একটা কমা আছে, এটা পরিবর্তে কি হবে দ্যাট। এই কমা বলতে কি, এই যে রিপোর্টিং ভার্বের যে উদ্ধৃতি চিহ্ন, মানে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমাটা মূলত উঠাই দেওয়ার জন্য কি আমার দ্যাটটা, মানে এই কমাটা উঠাই দেওয়া, মানে কি এই কমা উঠাই দেওয়া। ওকে, এই কমার পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করছো, তাহলে হি কনজাংশন দ্যাট, কিন্তু সেন্টেন্স অনুযায়ী পরবর্তীতে চেঞ্জ আসে, আমরা পরবর্তী ক্লাসে সেগুলো দেখবো। কারণ এক ক্লাসে আসলে সব আলোচনা করা, মানে আলোচনা করা যায়। আপনার গত একটা ক্লাস দেখছেন, আমি বাংলা প্রায় 1 ঘন্টা একটা ক্লাস নিয়েছি রবীন্দ্রনাথ সম্পর্কে, তো আসলে অত বড় ভিডিও আসলে কেউ দেখেও না, আর অত ভিডিও আসলে আপলোড করতে সমস্যা হয়। হ্যাঁ, তাহলে দেখেন হি সেই টু মি দ্যাট, আই কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কে, হি, তাহলে আমরা রাখলাম হি। এখন এই যে ফিল, ফিল কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না, আই এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হি, তাহলে কি হয়ে যাবে এটা, যেহেতু এটা পাস্ট আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কি পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, পাস্ট ইনডিফিনিট সাথে কি ফিল এর পাস্ট ফর্ম কি ফেল্ট, তাহলে হি লিখলাম ফেল্ট, হি ফেল্ট বেটার, বেটারই হয়ে যাবে হি ফেল বেটার। নাও, নাও আছে এ নো ডাব্লিউ, নাও, নাও, এই নাও থাকলে এখানে কি হবে দেন, হেয়ার থাকলে দেয়ার, নাও থাকলে দেন, একটু আগে আমি সবই আপনাকে লিখে দেখাইছি। তাহলে এই যে চারটা জিনিস, এই চারটা জিনিস জানলে কিন্তু আপনি ন্যারেশনটা করতে পারবেন। ঠিক আছে, এখন হলো মানে আপনি খেলার জন্য প্রস্তুত, এখন গোল পোস্টে কিভাবে মানে বল আপনি পৌঁছাবেন সেটা আপনার দায়িত্ব, মানে বেশি বেশি আপনার প্র্যাকটিস করতে হবে, রাইট? এখন আমি যদি একটু রিক্যাপ করি, তাহলে কি দাঁড়ালো, মোট 4টা বিষয় জানালাম। একটা হলো রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড স্পিচ কি, রাইট? নাম্বার 2 হলো আপনার টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। নাম্বার 3 হলো পার্সন এবং নাম্বার সম্পর্কে ধারণা থাকবে। চতুর্থ হচ্ছে নিকটবাচক শব্দের কিছু দূরত্ববাচক ফর্ম আছে, যেগুলো আপনার মুখস্থ থাকতে হবে। এই 4টে জিনিস জানলেই আপনি কি করতে পারবেন, ন্যারেশন করতে পারবেন। তারপর যদি প্রেজেন্ট অর্থাৎ রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। একমাত্র তখনই রিপোর্টেড স্পিচের টেন্স আমরা পরিবর্তন করব যখন রিপোর্টিং ভার্বে কি থাকবে, পাস্ট টেন্স থাকবে। রিপোর্টিং ভার্বে পাস্ট টেন্স থাকার পরে রিপোর্টেড স্পিচ আমরা কীভাবে পরিবর্তন করব, যদি রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, তাহলে সেটা পাস্ট ইনডিফিনিটে কনভার্ট করবো। অর্থাৎ প্রেজেন্টের যে 4টা ফর্মে যেই ফর্মে থাকবে, রিপোর্টেড স্পিচের ঠিক সেই ফর্মেই কিন্তু চলে যাবে। আর যদি পাস্টে থাকে, পাস্ট ইনডিফিনিট হলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, আর যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর যদি ফিউচার থাকে শ্যাল থাকলে শুড। ঠিক আছে, তারপরে কি আরেকটা কি হলো, উইল থাকলে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট। তাহলে এই ছিল আজকের আসলে বেসিক আলোচনা এবং টেন্স কিভাবে আমরা পরিবর্তন করবো সেই আলোচনা। তাহলে ন্যারেশনের প্রথম পর্ব এখানেই শেষ হলো। আশা করছি ন্যারেশনটা আপনার কাছে ভালো লেগেছে, খুবই সহজ। আমরা দ্বিতীয় পর্বে ন্যারেশনে আসলে সেন্টেন্স কিভাবে পরিবর্তন করব, এবং সেখানে আসলে কখনো কখনো রিপোর্টিং ভার্ব উজ্জ্ব থাকে, রিপোর্টিং ভার্ব খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, তখন সেটাকে আমরা কিভাবে রিপোর্টিং ভার্ব বানাবো, কারণ আপনার ইনডাইরেক্ট ন্যারেশন তো রিপোর্টিং ভার্ব লাগবেই।
তো সেটা আমরা কীভাবে নিয়ে আসবো এই বাকি বিষয়গুলো আমরা পরে ক্লাসে দেখবো। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।